আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ঘেরে আমরা সাদা মাছের চাষ করছিলাম আলহামদুলিল্লাহ। তো আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম, আমরা মাছকে খাওয়াচ্ছিলাম। তো হঠাৎ করে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে মাছগুলো সব গাবাই গেছে। তো এত পরিমাণে যে গাবাইছে, মানে পানি যে এত পরিমাণে যে পচে যাবে হঠাৎ করে আমরা বুঝতেই পারিনি। মাছগুলো মানে ঘুলি দিয়ে দিয়ে মারা যাচ্ছিল। তো সেই মাছগুলো মানে ছোটো, মানে 300 গ্রামের সাইজের, 250 গ্রামের সাইজের এরকম মাছ মারা ছিল বনের ভিতর যে যে মারা ছিল। আর আমি সেই মাছগুলো নেমে নেমে উঠাচ্ছিলাম। আর আমরা বিগত বছর আমরা চিংড়ি মাছের চাষ করি, তো সেই চিংড়ি মাছগুলো মানে বছরে 1-2 বার এরকম পানি পচে মারা যায়, আর সেগুলো মাটির সঙ্গে মিশে যায়, ওইখানেই বসে হয়ে যায়। তো সেই মাছগুলো দেখা যায় না। সাদা মাছটা তো মানে পেট ফুলে ভাসে, মানে ওইটা দেখা যায়। তার জন্য আমরা এই মানে সাদা মাছ এবছর করেছিলাম। তো এরকম যে পানি পচবে হঠাৎ করে বুঝি নাই। তো এই পানির ভিতর যদি চিংড়ি মাছটা হতো তাহলে যে কি হতো আমি বুঝতেছি, কিন্তু বলতে পারতেছি না তাহলে যে এত মারা মতো। আর সেই মাছগুলো উঠেছিলাম, আর এই মাছগুলো সকালে উঠাইছিলাম, আর দুপুরবেলা বড় বড় গ্লাস কাপ পেট ফোটা মাছ এইগুলো মারা গেছিলো। কিন্তু ওইগুলো এত পরিমাণে মারা গেছে উঠাইছিলাম, কিন্তু সে মন খারাপের জন্য মানে সেটা দেখাই নিয়ে ভিডিও করিনি, তো সেটা দেখাতে পারিনি। তার জন্য আর আর আমি মাছগুলো আমরা এক সাইড থেকে এই কটা উঠাইছি, আর পুরো সাইডটা ধরা ছিল। আর আমরা জীবাণুনাশক চুন আমরা রাত্রিবেলা এনে মানে সব জায়গায় ঘুরাই ঘুরাই মারতেছিলাম। যেহেতু মানে দিনের বেলা মানে সব বাজার থেকে আনতে একটু লেট হয়ে গেছে, আরও অন্যান্য খামারে কাজ ছিল, তার জন্য একটু লেট হয়ে গেছে। তো সব জায়গায় মারার পরে পানিটা একটু ভালো হয়েছে ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ঘেরে যেন পানিটা ভালো হয়ে যায় আর মাছগুলো যেন বেঁচে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।